ও মহিন চাচা, দাঁড়ান। চাচা, আর কতবার ডেট নিবেন? কষ্ট দেখতে পারিনি গো। মানে? বাবদ মা ধারের টাকা দেবো বলে বাড়ির থেকে যেদিনই নিয়াত করে বেড়াই, এই পথের মধ্যে আসতে না আসতে যে কোনো একটা বিপদ আমার সামনে হাজির। আর তাছাড়া তুমি তো ভালোই জানো বাপু, আমি কারো বিপদ দেখে দাঁড়িয়ে থাকতে পারিনি। সেটা ঠিক আছে চাচা, তবে আজকে তো আর কারো বিপদ আপনার সামনে পড়েনি। তাই বলছি কি চাচা, আমি আপনার সঙ্গে আজকে আপনার বাড়িতেই যাব। টাকাটা আমার আজকেই লাগবে। কে বলছে আজকে আমার সামনে বিপদ পড়িনি? আজকে সব থেকে বড় বিপদটাই আমার সামনে পড়িস বাপ। আর সেই জন্যই তো বাপ এই সকাল থেকে না খাই মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি 40,000 টাকার জন্য। কি বলেন চাচা, আজকেও আপনার সামনে বিপদ হাজির? তাছাড়া আমি যে মিথ্যা বলি আমাকে দেখি কি তোমার সেটি মনে হয়? না চাচা, দেখি তো সেটি মনে হয় না। ওই পড়া সংসারের মা টাকার অভাবে ডাক্তারের কাছে যাইতে পারছে না বাবা। সে কাইন্দি কাইন্দি আসরি আসরি মরছে, দেখি বুকটা ফাইটে গেল। আমি যে গতকালকেই দেখলাম সুস্থ মানুষ ওর নাতনির সাথে করে মেয়ে বাড়ি গেল, আর আপনি বলছেন সে অসুস্থ। আমি তো ব্যাপারটা কিছু বুঝলাম না চাচা। হতেও পারে চাচা, আমার আব্বা ভালো মানুষ, এশার নামাজ পড়লো ভালো মানুষ, ফজরের নামাজ পড়লো ভালো মানুষ। সকাল 10টার দিকে আব্বার আমার বুকে ব্যথা, ডাক্তার বাড়ি যেতে না যেতেই আমার আব্বা ঠিকই বলিস বাপ, মানির মান আল্লাহ রাখে। কি বললেন চাচা? না বলছি যে তোমার বাপের তো আর টাকা পয়সা কম ছিল না বাপ, কিন্তু ডাক্তারের কাছে যাতে না যাতে কি হইলো খতম। আর ওই সংসারের মা 40,000 টাকার জন্য ডাক্তারের কাছে যেতে পারছে না। আরে দুনিয়া। চাচা, আপনি টেনশন নিয়েন না, আপনি 2,000 দেন, আমি 2,000 দিচ্ছি। এই শমশেরের মাকে আপনি ডাক্তারের বাড়ি পাঠান। এই টাকাগুলা শমশেরের মায়ের কাছে দিয়ে আসুন, বেচারা ডাক্তার বাড়ি যাক। তাহলে তুমি যে 2,000 টাকা পাও সেই টাকার কি হবে? এটা না হয় আপনি 1 সপ্তাহ পরে দিন, এখন তো শমশেরের মায়ের উপকার হোক। গেলাম বাপ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা, যান তাড়াতাড়ি যান। হ্যাঁ গেলাম বাপ। আচ্ছা চাচা ঠিক আছে। লোকে ধার দিয়ে আবার টাকা ফেরত নিল। এই মহিন চাচা বাড়ি আছেন? এই মহিন চাচা! সুর মনে হচ্ছে ডিজে ডিজে ভাব, আজ মনে হচ্ছে নাচি ছাড়বি নাকি? ঘর থেকে বেরাবে নাকি ঘরে আগুন লাগিয়ে দেবো রে? কত শখ করে মেম্বার হলাম যে যুবক ছেলে যুবক মেয়েদের বিচার করব বলি, কিন্তু তোমার মতন ওই বুড়ো ধামড়ার বিচার করতে করতে আমার 5 মাস চলে গেল। বাড়াও গতি বাড়াও। সংসার মা ভালো আছো? আমি তো ভালোই আছি, খারাপ ছিলাম আবার কবে? ধরা খাই গেলাম নাকি? ধরা তো খাবেন, চোরের 7 দিন গেরস্তর 1 দিন, একথা শোনেন না আপনি? আজকে তাহলে গেরস্তর দিন নাকি মেম্বার? নাটক বাদ দাও, নাটক জীবনে বহুত করিছো। এই নাটক করি করি এলাকার লোকজনকে চুষি খাইছো। আজ কি কোনো রকম তোমাকে ছাড় দেওয়া হবে না, টাকা নিতে আজকে যাবো। কি মেম্বার? কথা অবশ্যই। ওই টাকা ও সহজে দেবে না নে, তাছাড়া ওই স্যান্ডেলের মালা গলায় দিয়ে 7 গ্রাম ঘুড়ি নিয়ে আসি,
তারপর দেখবা টাকা পেয়ার পেয়ার করে বার করবে। দারুণ আইডিয়া মকলেশ। কি বলেন মেম্বার সাহেব? হ্যাঁ তাই হোক। এই সবাই স্যান্ডেল খোলো। মুরব্বি মুরব্বি সর্বনাশ, নাটক। চাচা সত্যি সত্যি শেষ হয়ে গেছে। তোমরা থাকো, আমি ক্যাম্পে টু খবরটা দিয়ে আসি। বাপরে বাপ, নিজে বাসলি বাপের নাম যে শিখাস না মার্ডার কেস। ও মকলেশ, আমার সেকেন্ড থেকে নিয়ে নিস বাপ, চেঞ্জ হয়ে আয়। ঠিকই বলে চাষি। কাশেম ভাই আপনি দাঁড়ান, আমি চাষি থুই আসি। এই ধর চাষি দেখতে বুদ্ধি আছে, নাহলে আমরাও খাইছি যেতাম। বাপরে বাপ। আরে মানব, নিঃশ্বাসের বিশ্বাস নাই, তাই এই দুনিয়ায় কত বাহাদুরি, জালিয়াতি, চুরি, লণ্ঠন। আয়, দুনিয়া থেকে তো সবাইকে যাচ্ছে। যাক, আল্লাহর রাস্তে আশাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। মানুষই তো ভুল করে। মুরব্বি মুরব্বি ও রাশেদ, খালে মুখে যাচ্ছি বাপ, এক গ্লাস পানি খাই যা। চাচা, আপনি মরেননি? বাসা মরার হিসাব পরে বাপ, তুমি কিন্তু আল্লাহর রাস্তে টাকা মাফ করে দিস।